গতকাল শেষ হয়েছে রাজধানী দিল্লি বিধানসভার ভোট। 70 আসন বিশিষ্ট ফের কি হ্যাট্রিক করবে কেজরির আম আদমি পার্টি, নাকি উঠবে গেরুয়া ঝড়? কোথায় কংগ্রেস? কি বলছে দিল্লি দরবারের এক্সিট পোল? দেখুন ভোটের পর ভোটের ফলাফল এই ভিডিওটিতে বিস্তারিত। অধিকাংশ ভূত ফেরত সমীক্ষায় ইঙ্গিত অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে হারিয়ে দিল্লিতে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। কিন্তু মঙ্গলবার চূড়ান্ত ফল ঘোষণার আগে পর্যন্ত হাল ছাড়তে নারাজ আপ। পশ্চিম হরিয়ানায় 3.5 মাস আগে বিধানসভা ভোটে বুথ ফেরত সমীক্ষার পরিণতির দিকে আঙুল তুলে দলের নেতাদের দাবি, এক্সিট পোল আসলে এক্স্যাক্ট ফলাফল নয়। ভারতের ভোটের ইতিহাস বলছে আসল ফলের সঙ্গে বুথ ফেরত সমীক্ষার অনেক সময় মেলে না, তবে ফলাফল মিলে যাওয়ার উদাহরণ রয়েছে অনেক। আসল ফল জানতে অপেক্ষা করতে হবে আগামী শনিবার অর্থাৎ 8ই ফেব্রুয়ারি গণনার দিন পর্যন্ত। বুধবার অবশ্য যুযুধান সব দলই জয়ের দাবি করছে। বুধবার দিল্লির 70টি বিধানসভা আসনের ভোট গ্রহণ হয়েছে। সেখানে নিরঙ্কুশ গরিষ্ঠতার জাদু সংখ্যা 36। সন্ধ্যার দিকে বুথ ফেরত সমীক্ষায় ফল প্রকাশ করেছে বিভিন্ন সংস্থা। অধিকাংশ সমীক্ষায় ফলেই ইঙ্গিত বলছে জয়ের হ্যাট্রিক করতে পারবে না কেজরিওয়াল। অধিকাংশ সমীক্ষাতেই বিজেপিকে 35 থেকে 50টি আসন দেওয়া হয়েছে। দিল্লিতে এবার আপ, কংগ্রেস এবং মায়াবতীর বিএসপি অর্থাৎ 70টি আসনে লড়ছে। অন্যদিকে বিজেপি প্রার্থী দিয়েছে 68টি আসনে। একটি করে আসন ছেড়েছে এনডিএ দুই সহযোগী জেডিইউ এবং এলজেপিকে। পি মার্ক এক্সিট পোল বলছে বিজেপি জিতবে 39 থেকে 49টি আসনে, আপ 21 থেকে 31টি এবং কংগ্রেস পাবে 0 থেকে 1টি। অন্যদিকে ম্যাটিস এক্সিট পোল বলছে বিজেপি 35 থেকে 40টি আসন, আপ 32 থেকে 37টি আসন, কংগ্রেস 0 থেকে 1টি আসন। আবার পিপলস পালস বলছে বিজেপি জিতবে 51 থেকে 61টি আসনে, আপ 10 থেকে 19টির বেশি আসন পাবে না। খাতায় খোলা হবে না কংগ্রেসের। অর্থাৎ সংস্থার বিভিন্নতে এক্সিট পোল বলছে বিজেপির পক্ষেই জিতার সম্ভাবনা বেশি রয়েছে। জেবিসির এক্সিট পোল জানাচ্ছে আপ 22 থেকে 31টি, বিজেপি 39 থেকে 45টি, কংগ্রেস 0 থেকে 2টি। আবার পিপলস ইনসাইট বলছে আপ 25 থেকে 19টি এবং বিজেপি 39 থেকে 49টি, কংগ্রেস 0 থেকে 1টি আসন পেতে পারে। উল্লেখ্য 2020 সালের বিধানসভা নির্বাচনে আপ প্রায় 53% ভোট পেয়ে 62টি আসনে জিতেছিল। বিজেপি জিতেছিল 8টি আসনে, পেয়েছিল 38.5% ভোট। কংগ্রেস শূন্য হাতে ফিরেছিল মাত্র 4.26% ভোট পেয়ে। এবারও কংগ্রেস খাতা খুলতে পারবে কিনা স্পষ্ট নয়। 1998 থেকে 2013 পর্যন্ত ক্ষমতায় থাকা দলকে বেশ কয়েকটি বুথ ফেরত সমীক্ষায় শূন্য দেওয়া হয়েছে। সেক্ষেত্রে টানা 3 বার দিল্লিতে শূন্য হাতে ফিরবে রাহুল গান্ধীর দল। প্রসঙ্গত এর আগে 2015 এবং 2020 সালে বিধানসভা নির্বাচনের সময় এক্সিট পোল জানিয়েছিল স্বচ্ছন্দে জয়লাভ করবে আম আদমি পার্টি এবং দেখা যায় দুই ক্ষেত্রে সেটাই হয়েছিল। 2015 সালে আপ জিতেছিল 67টি আসনে এবং 2020 সালে আসন সংখ্যা সামান্য কমে হয় 62টি। এবার অন্য কথা বলছে এক্সিট পোল। তবে বুথ ফেরত সমীক্ষার ফলাফল চূড়ান্ত নয়। অনেক সময় দেখা গিয়েছে পূর্বাভাস একেবারেই মেলেনি। ধন্যবাদ।